চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর বিধানসভায় কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের হেভিওয়েট লড়াই। ইতিমধ্যে বিজেপি ও তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা ভোটের প্রচার শুরু করে দিয়েছে। কংগ্রেসের তালিকা প্রকাশ না হওয়ায় সেরকমভাবে এখনও প্রচার শুরু করেনি তারা। তবে দলবল নিয়ে রীতিমতো খোলা মাঠে নেমে পড়েছে নারুগোপাল মুখার্জি। বহরমপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করে আজ তিনি জানান, উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে। গতবার বিজেপির প্রার্থী সেরকম কাজ করেনি, আর কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। পারি বিধানসভায় আমাদের উন্নয়নের কাণ্ডারি বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল দুয়ারে আসছে। আপনারা সকলে আশীর্বাদ করুন যাতে উনি বিধানসভায় ভালো সাড়া পাচ্ছি। এখানে তো দেখছেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আজকে এই ওয়ার্ডটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং জোরালো সংগঠন রয়েছে। এখানকার যিনি আমাদের উপগৌর পিতা ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, তিনি লাগাতার যখন কাউন্সিলর ছিলেন তারপর তিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং পরবর্তীকালে ভাইস চেয়ারম্যান রয়েছেন, লাগাতার কাজ করে চলেছেন। এই যে রাস্তাঘাট আপনি দেখছেন, ম্যাস্টিক রোড, এগুলো সব স্বরূপের সময় হওয়া। স্বরূপ তখন কংগ্রেসের কাউন্সিলর নন, স্বরূপ তৃণমূলে এসে এই কাজগুলো করেছে এবং তার উপর এই যে একটা সুন্দর এরিয়া, এই এরিয়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং মানুষজন এখানে হ্যাপি। স্বরূপের ব্যবহার, তার সঙ্গে স্বরূপের প্রত্যেক দিনের যে বিভিন্ন রকম মানুষের প্রয়োজনীয় যে এফেক্টিভ সার্ভিসগুলো রয়েছে, যেমন মেডিকেলি অনেক রয়েছে, আপনার মেডিকেলি ব্লাড লাগানো হোক, কাউকে আইসি দেওয়া হোক, এগুলো প্রচুর সার্ভিস রয়েছে। তার উপর দাঁড়িয়ে আমাদের যেখানে যাচ্ছি সেখানে একটা ভালো রেসপন্স আছে এবং আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে এখানে ভালোভাবে সমর্থন করে। আমরা সব জায়গায় কাজ করেছি এবং প্রত্যেকটা জায়গায় কাজ করেছি। তৃণমূল গভর্নমেন্ট কোন জায়গায় কাজ করেনি বলুন? আজকে 4 বছর থেকে পৌরসভা পাওয়ার পর 3 বেলা করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা, এখানকার বিভিন্ন রকম আপনার পার্ক তৈরি করা, ব্যারা স্কোয়ারটাকে ডেভেলপ করা, আমাদের হারমোনি পার্ক করা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দলের একটা নতুন প্রজেক্ট করা, আমাদের পুরো পাইপলাইন 10,000-এর উপর নতুন ফ্রি অফ কস্ট জলের কানেকশন দেওয়া, এই যাবতীয় আমাদের পৌর পরিষেবা। তার সঙ্গে রয়েছে গভর্নমেন্টের বেনিফিসিয়ারি স্কিম, দুয়ারে সরকারের মধ্যে দিয়ে 46,000 আমাদের ঘরের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায়, যার পরিমাণ প্রত্যেক মাসে 1,500 টাকা করে ইন্ডিভিজুয়াল। যুবসাথী হয়েছে 12,000 আমাদের টোটাল বেনিফিসিয়ারির সংখ্যা। এছাড়া নানাবিধ স্কিম আছে সরকারের, যেগুলো মানুষ উপকৃত। সেই জন্য এখানে সরকার, পশ্চিমবঙ্গ সরকার যা করেছে কোনো বিগত দিনে কোনো সরকার করেনি। সেই জন্য এই কাজের উপর দাঁড়িয়ে আমরা ভোট চাইছি। সবারই সরকার এবং আমাদের যে নেতৃত্ব রয়েছে সবকিছু নিয়ে মানুষজন আমাদেরকে সদর্থক আশীর্বাদ করছে, এটুকু বলতে পারি। মূল প্রতিদ্বন্দ্বী বলে কথা হয় না, ওটা কথা হয় না। দেখুন, প্রতিদ্বন্দ্বী কি আছে, প্রতিদ্বন্দ্বী বলে কিছু কথা হয় না এখানে। এখানে দেখুন, আপনার এই একটা জায়গা আমি এখানে ক্লারিফাই করছি। দেখুন, মনোজ চক্রবর্তী যখন হারলেন, তিনি 6 সাল থেকে এমএলএ ছিলেন, প্রথমে নির্দলের এমএলএ, মায়াপালকে কন্টেস্ট করলো সিম্বলে। 6 থেকে তিনি 2021 সালে হারলেন, টানা 16 বছর তিনি এমএলএ ছিলেন। তো মনোজ দা হারবে ভেবেছিল, কাঞ্চন দা বিজেপির এমএলএ হলো। তারপর 24 সালে অধীর চৌধুরী হারবে, এটা কি অধীর নিজে বিশ্বাস করতো না বহরমপুর লোক বিশ্বাস করতো? হেরে গেল। মানুষের এরকম বলে কোনো কিছু পেটেন্ট হয় না। রাজনীতিতে পেটেন্ট বলে কোনো শব্দ নেই। তাহলে ইন্দিরা গান্ধী হাঁটতো না ভোটে একটা সময়, রাজীব গান্ধী হাঁটতো না, ওটা বিষয় নয়। কোনো জ্যোতিবাবু হাঁটতো না, বুদ্ধবাবু হাঁটতো না, ওটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যখন যে কাজ করবে, মানুষ কাজের উপর ভিত্তি করে ভোটগুলো দেয়। কারণ তার স্তর থাকে। বিধানসভা ভোটে সরকারকে গঠন করবে, মমতা নিয়ে গঠন করবে। সেখানে এখানে আপনার কংগ্রেসের প্রাসঙ্গিকতা কি আছে? কোনো জায়গায় কিছু নাই, জিরো। সিপিএম প্রাসঙ্গিকতা কি আছে? জিরো, একটা সিটও পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অন্যদিকে বিজেপি কিছু সিট পাবে। এই হচ্ছে, গতবারের থেকে সিট কম।
এই তো হচ্ছে শাসক দল বিরোধী দলের একটা স্ট্রাকচার হয়েই গেছে। নারুগোপাল মুখার্জি ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নয়, নারুগোপাল মুখার্জি একটা টিম ম্যান। এখানে টিম ম্যান, আমাদের বড় টিম রয়েছে, কাজ করি আমরা, আমি, স্বরূপ, বাবন, অরুণ, আমাদের সংগঠনের সব ছেলেরা যারা রয়েছে, যারা কাউন্সিলর নয় তারাও করছে। বুথ স্তর থেকে আমরা টিম গেম করি, সেই টিমের সবাই আমরা একটা মানে কি বলবো, মানে সবাই মিলে নেতৃত্ব দিই যার যার ওয়ার্ডে, এবং সবাই আমরা একটা টিম গেম করে চলি। যেমন আপনার যে কোনো খেলায় প্রত্যেকটা প্লেয়ারের আলাদা মানে কি বলবো গ্র্যাভিটি আছে, আলাদা মেরিট আছে। সেরকম ভাবে কেউ না কেউ কখন কখন নেতৃত্ব দিতে হয়, তো সেই নেতৃত্বটা আমি এখন দিচ্ছি, এবং সেটা আমার সবাই আমাকে সাহায্য করছে বলে আজকে আমরা সেই পজিটিভ রেসপন্সটা পাচ্ছি। আশাবাদী তো অবশ্যই, কারণ কাজ করেছি, কাজ করার পর মানুষের ভোট চাইতে যাচ্ছি, এবং সরকারে তৃণমূল গভর্নমেন্ট থাকবে, তাহলে মধ্যখানে বিকল্প কি আছে? এটা তো ব্যাপার একটা। অন্যজন জিতে কি করবে? এখানে অধীর চৌধুরী জিতেই বা কি করবে? দিল্লি পালাবে। আর কাঞ্চন জিতেই বা কি করবে? আগে তো 5 বছর টেস্টেড। তাহলে এখানে তো মানুষ তো দেখছে যে কারা কাজ করছে। তো সেই জন্য বিধায়কটা পেলে পরে এখানে অনেক ইস্যুগুলো আছে। যেমন হচ্ছে আপনার আমাদের ইচ্ছে আছে বহরমপুর মেডিকেল কলেজে বহরমপুরের জন্য আলাদা একটা মেডিকেল ইউনিট তৈরি করে রাখা, শুধু বহরমপুর লোকের সার্ভিসটা পাবে। পুরোনো হসপিটালটাকে আমরা কাজ শুরু করে দিয়েছি, এটা আমরা চেষ্টা করেই করেছি, এবং তার সঙ্গে আরো কিছু ইয়ে আছে, আমাদের এজেন্ডা আছে। যেমন মনিন্দ্র বিটিমিলটাকে আমরা ওখানে শিল্প তালুক তৈরি করছি। তারপর আমাদের যেটা রয়েছে বস্তিগুলোকে আমরা সেখানে স্থায়ীকরণের ব্যবস্থা করছি। অনেকগুলো সব কাজ তো চলছে, আমাদের নানা কাজগুলো চলছে। পৌরসভা আমাদের, সরকার আমাদের, মধ্যেখানে এমএলএটাকে বিরোধী দল দিয়ে কি হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো সেই জন্য মানুষ ভাববে, বুঝবে, নিশ্চয়ই ভোট দেবে।